ভারতের ভূখণ্ডে ৬০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সদস্যরা, এমনটাই দাবি করছে অরুণাচল বাসিন্দারা। স্থানীয়দের দাবি, অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে। এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা। স্থানীয়রা বলেছেন, অঞ্জ জেলায় কাপাপুপ এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডে একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে এমনটাই। সপ্তাহখানেক আগে থেকেই নাকি এই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনারা। ভারতীয় সেনারা মালবাহকরাও এমনটাই জানিয়েছে। চীনা ক্যাম্পটি ম্যাকমোল লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রো পাস থেকে অবস্থিত। প্রায় ১ বছর আগে চায়না অরুণাচল রাজ্যকে অন্তর্ভুক্ত করে তাদের ম্যাপে চিত্র বাড়িয়ে নিয়েছিল। প্রসঙ্গত, এই অঞ্জ জেলার চাললাগামা এলাকা থেকে ২ বছর আগে নিখোঁজ হয় দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অদূরে এক এলাকার বাসিন্দা ছিল তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলের ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিল এই দুই ভাই। স্থানীয়দের দাবি, চীন পিপলস লিবারেশন আর্মি PLA এর হাতে বন্দী রয়েছে তারা। ভারতীয় সেনার কাছে একাধিকবার খোঁজ নিয়েও তাদের সম্পর্কে তথ্য চেয়েও কোনো যোগাযোগ করতে পারেনি তারা। অঞ্জর বিধায় তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী পুল এ সময় সংবাদ সংস্থাকে বলেছেন, চীন এখনও সরাসরি স্বীকার করেনি এই দুই যুবক আটকের কথা, হেফাজতে রয়েছেন কিনা। তবে বেঁচে আছে দুজনেই। যদিও অঞ্জতে চীনা প্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। দুই ভাই ছাড়াও ভারত চীন সীমান্ত থেকে আগেও নিখোঁজ হয়েছে একাধিক মানুষ। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে সুবানশিরি জেলা থেকে ৫ যুবক নিখোঁজ হয়েছিল। তাদেরও খোঁজ পরবর্তীতে মেলে। ১ সপ্তাহ PLAর হাতে বন্দি থাকার পর ঘরে ফেরেন তারা। ২০২২ সালে এক কিশোর ৯ দিন চীনা সেনার হাতে বন্দি ছিলেন। আগেও একাধিকবার ভারত ভূখণ্ডে চীনা প্রবেশের কথা প্রকাশ্যে এসেছে। ২০১৯ সালে চীন অরুণাচল সীমান্তে অ্যামাকো ক্যাম্পের কাছে দৈমুর নালার উপর কাঠের ব্রিজ তৈরি করেছিল। ২০২২ সালে দিবাং জেলাতেও ঢুকে পড়েছিল চীনা, এমনটাই জানিয়েছে ভারতের বিভিন্ন গণমাধ্যম।